যে কোনো ওকেশনে এখন এরকম একটি মজাদার আর স্পেশাল বিরিয়ানি কিভাবে ঘরে বসে বানিয়ে ফেলবেন সেটাই শেয়ার করছি আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই রেসিপি ভিডিও। প্রথমে এখানে 1.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। এবারে একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা, টক দই, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দারুচিনি ও আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা। এবারে প্রায় হাফ কাপের মতো বেরেস্তার তেল দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এবারে অ্যাড করছি প্রায় 2 টেবিল চামচের মতো মিষ্টি দই। এই পর্যায়ে সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেব গরুর মাংস কষানোর জন্য। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। অনেকটা সময় নিয়েই মাংস কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে তেল অনেকটা উঠে এসেছে। এবারে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব মাংস সেদ্ধ হওয়ার জন্য। তো গরুর মাংসটি প্রায় হয়ে এসেছে। এবারে চুলায় অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। অ্যাড করছি সামান্য পরিমাণে ঘি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 এলাচ। পেঁয়াজ অনেকটা ব্রাউন হয়ে এলে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে চাল অনেকক্ষণ ভেজে নিতে হবে। মাঝখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ, দারুচিনি ও তেজপাতা, সাথে সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে অ্যাড করছি পরিমাণ মতো গরম পানি। 5-6টি ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে বলক এলেই ঢাকনা দিয়ে ঢেকে দেব। পর ঢাকনা তুলে সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি। এটি পোলাওটিকে ঝরঝরে করতে সাহায্য করে। এই পর্যায়ে পোলাও 80%-এর মতো হয়ে এসেছে। অ্যাড করছি আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস। স্বাদ অনুযায়ী কয়েকটি কাঁচামরিচ ও কিছু আলু বোখারা এভাবে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, সাথে আগে থেকে ভেজে রাখা আলু, সামান্য পরিমাণে ঘি দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব দমে রাখার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে সবকিছুকে একটু হালকাভাবে মিক্স করে নেব। এ পর্যায়ে আমাদের বিরিয়ানিটি একদম পারফেক্টলি হয়ে এসেছে। তবে খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই, তাহলে চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার স্পেশাল বিরিয়ানি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।